কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো কোনো নরম মানুষ আসবে না। মানে কি আমরা কি তার চেয়ে নরম না গরম? কথা কন, নরম না গরম? আবু বকরের মতো ঠান্ডা মেজাজের মানুষ আর নাই, আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইহুদিদের একটা পাঠশালা ছিল, মেদরাসুল ইয়াহুদ, ওই ইহুদিদের পাঠশালার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখে ইহুদিরা একজন লোককে ঘেরাও করে তার দিকে মনোনিবেশ করে কি যেন শুনছে। আবু বকর সিদ্দিক সেই ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন যার কথা শুনছে সমস্ত ইহুদিরা, সে হলো ইহুদিদের আলেম, যার নাম হলো ফিনহাস ইবনে আজুরা। ফিনহাস ইবনে আজুরা তাওরাতের আলেম। এই ফিনহাস ইবনে আজুরা বক্তব্য দিচ্ছিলেন আর সমস্ত ইহুদিরা তার বক্তব্য শুনতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিনহাস ইবনে আজুরাকে গিয়া বললেন, ওয়াই হা কে ফিনহাস, হে ফিনহাস, তুমি আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ তুমি তো জানো ইসলাম ধর্ম আসার পরে বিগত কোনো ধর্মের 4 আনা পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ তুমি তো জানো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসছেন, আগমন করেছেন, আর তিনি আল্লাহর প্রেরিত রাসূল। সুতরাং তার সাথে হাত দিয়া তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই দাওয়াত দিলেন হযরতে আবু বকর সিদ্দিক। এই দাওয়াত দেওয়ার পরে এবং মানব সেবার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাস ইবনে আজুরাকে বললেন, ফিনহাস ওয়া আকরিদিল্লাহ করদান হাসানা। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, মান যাল্লাযী ইউকরিজুল্লাহ করদান হাসানা। কোন বান্দা আছো যারা নাকি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবা। উত্তম ঋণ আল্লাহকে দিবা মানে কি ঋণ নেয় কে? বাহ্যিক অর্থ এখানে ধরলে হবে না। আল্লাহ তাআলার কি টাকা পয়সার দরকার আছে না কি বাজান? এই কথা বলেন না, কেন দরকার আছে? সমস্ত টাকা দেয় কে? অর্থ দিনে আল্লাহর মালিক কে? আল্লাহ। আল্লাহর কি টাকার দরকার আছে? খাওয়ার দরকার আছে? কিচ্ছু নাই। তারপরেও আল্লাহ বললেন, বান্দা তোমাদের কে আসো যে নাকি আল্লাহকে উত্তম ঋণ দিবা। এইটা দ্বারা উদ্দেশ্য কি? হাদিসের ভিতরে বিশ্বনবী ব্যাখ্যা করে দিয়েছেন, এখানে আল্লাহকে ঋণ দেওয়া মানে হলো বান্দাদেরকে আল্লাহ তাআলা গরিব দুঃখীদের জন্য, গরিব দুঃখীদের উপকারের জন্য দান করার প্রতি আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। বান্দাকে কেউ যদি দান করে, গরিব মানুষকে যদি কেউ কি করে, হেল্প করে, এটাই মনে হয় যেন আল্লাহকে উত্তম ঋণ দেওয়া হলো। এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল পরিমাণে বাড়িয়ে তাকে কিয়ামতের দিন বোঝায় দিবে। সুবহানাল্লাহ। ঋণ দেয় যে যাকে, ঋণ মানে তার কাছ থেকে সেই জিনিসটা আবার পাবো। কথা কন ঠিক কিনা? আমরা যখন কোনো দরিদ্র মানুষকে টাকা দেই, সেই টাকা যেন আপনি ঋণ দিলেন। ঋণ দিলে পরে আপনি একজন দরিদ্র মানুষকে টাকা দিয়ে তো তার কাছ থেকে আবার পাওয়ার আশা করি নাকি? ফকিরকে আপনারা টাকা দেন না? টাকা দিয়ে কি চিন্তা করেন, যা তোরে দিলাম তুই কয়েকদিন পরে দিস, এই চিন্তা আছে? নাই। তো এইটা দিছেন আপনি কার কাছে পাওয়ার আশা করেন? কথা বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশা করেন। তাহলে দিলেন ফকির রে, পাওয়ার আশা করেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ফকির রে দেওয়া মানে আমাকেই দিলা, কারণ এটা পরিশোধ করব, এটা অঢেল পরিমাণে বাড়িয়ে আমি তোমাকে পরিশোধ করে দেবো। সুবহানাল্লাহ। তো বান্দাকে আল্লাহ বলেছেন, বান্দা কে আসো দরিদ্র মানুষকে সহযোগিতা করবা, দরিদ্র মানুষকে হেল্প করা, এটা মানব সেবা না? মানব সেবার কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে উৎসাহিত করেছেন আয়াতে। কিন্তু এই ফিনহাস ইবনে আজুরাকে যখন বলেছে, ফিনহাস আল্লাহ তো বলেছে আল্লাহকে উত্তম ঋণ দাও, মানে এই মানে না বুঝে এই ফিনহাস ইবনে আজুরা এই কোরআনের বাহ্যিক অর্থ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে বেয়াদবি করে ফেলেছে। কি বেয়াদবি করেছে? ফিনহাস ইবনে আজুরা এবার আল্লাহ তাআলার এই আয়াতকে লক্ষ্য করে, বাহ্যিক অর্থ লক্ষ্য করে আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর এমন আল্লাহর কি দাওয়াত দেওয়ার জন্য তুমি আমার কাছে আসছো যে আল্লাহ ঋণ চায়? ঋণ যে চায় সে তো ফকির হয়,
আর যে ঋণ দেয় সে ধনী হয়। সুতরাং তুমি ফকির আল্লাহর দাওয়াত দিতে আসছো, জোরে করে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহকে কি বলে গালি দিছে ভাই? ফকির বলে গালি দিছে কে? ফিনহাস ইবনে আজরা ইহুদি, এই কুখ্যাত ইহুদি আল্লাহ তাআলাকে যখন ফকির বলে গালি দিয়েছে, ফিনহাস ইবনে আজরা গালি দিতে দেরি দুনিয়ার ভিতরে সবচাইতে নরম সাহাবী হযরতে আবু বকরের মতো নরম দিলের মানুষ হওয়ার পরেও এই আবু বকর সিদ্দিক ইমানের বলিয়ান হয়া তখন আর নরম থাকতে পারে নাই। সাথে সাথে ফিনহাস ইবনে আজরাকে জরাবা ফিনহাসা জরবান শাদীদা, এই ফিনহাস ইবনে আজরার গালের উপর এই আবু বকর সিদ্দিক কষা একটা থাপ্পড় মেরেছেন। কোন আল্লাহু আকবার। এই থাপ্পড় দেওয়া কিসের পরিচয়? ইমানের পরিচয়। কারণ হাদিসের ভিতরে গত জমায় আলোচনা করেছিলাম, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অপকর্ম কাউকে করতে দেখবে, যার ইমান আছে, শক্তিশালী ইমান, সে যদি তার যদি ক্ষমতা থাকে হাত দিয়া সেটা বাধা দেওয়ার, তাহলে হাত দিয়া বাধা দেওয়াটাই হলো তার ইমানের পরিচয়। আবু বকর সিদ্দিকে আল্লাহ তাআলাকে গালি দিছে, এর চাইতে কোনো বড় অপরাধী আসমানের নিচে হইতে পারে নাকি? এই আওয়াজ করে বলেন, হইতে পারে? আপনার আমার সন্তানকে কেউ গালি দিলে আপনার মাথায় রক্ত উঠে যায়, আপনার দলের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার ঘুম হয় না, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার ঘুম হয় না। চিন্তা করেন যে একটা প্রতিবাদ করতেই হবে, কথা কোন ঠিক কিনা? রাত্রে ঘুম ধরে না। আরে ভাই, আপনাকে আমাকে যে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহর বিরুদ্ধে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দেওয়া শুনেছেন, তিনি আর ঠান্ডা থাকতে পারে নাই। তাহলে ওই ঠান্ডা সাহাবী যদি ঠান্ডা না থাকতে পারে, আল্লাহর রাসূল বলেছেন তার চাইতে ঠান্ডা মানুষ আর পৃথিবীতে আসবে না। তাহলে ওই ঠান্ডা মানুষ যদি আল্লাহকে গালি দেওয়ার কারণে তিনি গরম হইতে পারে, এই জগতের ইমানদার দাবিওয়ালারা যারা আল্লাহকে বিশুদ্ধার করার পরেও ঠান্ডা থাকে, বোঝা যায় ইমান ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের মতো তো আপনি ঠান্ডা মানুষ না। তাহলে মিয়া আপনাকে কথা বললে আপনি এত ক্ষেপে যান, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আপনি দেখা যায় চুপ, আপনি কেমন ইমানদার? আপনার সন্তানের চাইতে বোঝা গেল আপনার আল্লাহর দাম আপনার কাছে কম, দলের চাইতে আল্লাহর দাম কম। আপনার কাছে কেমন ইমান আছে সেটা আপনার কর্মই প্রমাণ করে দেয়। আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনি কথিত সেই কিছু মানুষের গোলামিতে লিপ্ত আছেন। আপনার প্রতি আপনার ইমান যদি থাকে আবু বকর সিদ্দিকের চাইতে, আপনি অবশ্যই গরম মানুষ, তার মতো ঠান্ডা মানুষ আপনি, আমি না। তিনি যদি গরম হয় আপনি ঠান্ডা থাকেন কোন হিসাবে? বোঝা গেল ইমান ভিতরে নাই, সমস্যা আছে। আবু বকর সিদ্দিক থাপ্পড় দিয়েছে, আল্লাহ রসুলের কাছে ফিনহাস ইবনে আজরা বিচার দিছে। আল্লাহ নবীকে গিয়া বলছে, রাসূল আপনার সাহাবী আমাকে থাপ্পড় দিছে, আমি কোনো অপরাধ করি নাই। তার যে দলের লোক আছে, ফিনহাসের যে চেলাপেলা আছে, তার যে ইহুদি দল বলা আছে, তাদেরকে শিখায় দিছে। আল্লাহ রসুলের কাছে আমি গিয়া বলবো আমি কিছুই করি নাই, তোরা বলবি হ আমাদের নেতা কিছুই করে নাই, এমনিতেই আবু বকর থাপ্পড় লাগাই দিছে, সাক্ষী বানায় নিয়ে গেছে। এরকম সাক্ষী বানানেওয়ালা এই বাংলাদেশেও মানুষ আছে না নাই? সাক্ষী কিনা পাওয়া যায় এখন মিয়া, সাক্ষী কিনা পাওয়া যায়। এই যে ইহুদি ফিনহাস ইবনে আজরা কুখ্যাত ইহুদি, তার দলের লোকদের শিখায় দিছে রাসূলের কাছে গিয়া বলবে আমাদের নেতায় কিছুই কয় নাই, এমনিতেই থাপ্পড় দিছে। রাসূলের কাছে যখন বলছে, রাসূল আবু বকরকে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে আবু বকরকে বলেছে, আবু বকর তুমি নাকি শুনলাম এই ফিনহাস ইবনে আজরাকে থাপ্পড় লাগাইছো, কাহিনী কি? থাপ্পড় লাগাইছি, এমনিতে লাগাই নাই। তিনার কথাটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন, কেমন কথা বলছেন দেখেন। আবু বকর সিদ্দিক বলতেছে আমি এমনিতে থাপড় দেই নাই,
আমাকে যদি ইহুদি গালি দিত আমি থাপ্পড় দিতাম না, আমার মাকে গালি দিত থাপ্পড় দিতাম না, আমার ফ্যামিলির লোককে গালি দিত থাপ্পড় দিতাম না, আমাকে নিয়ে যদি কটূক্তি করত তারপরেও থাপ্পড় দিতাম না, প্রতিবাদ জানাইতাম না, ধৈর্য ধারণ করে ইমানের পরিচয় দিতাম। কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফকির বলে গালি দিছে। এখানে চুপ থাকলে ইমান থাকে না, থাপ্পড় দিলে ইমানের পরিচয় হয়। এজন্য থাপ্পড় দিয়া ইমানের আমি পরিচয় দিয়েছি। কোন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে ফিনহাস ইবনে আজুরা, সে বলতেছে রাসূল না, আবু বকর মিথ্যা কথা কয়, আমি তো আল্লাহকে গালি দেই নাই। কি কয়? থাপ্পড় দেখা আমি তো আল্লাহকে গালি দিই নাই। এখন এই জগতের মতো তো ওই দুনিয়ায় মিডিয়া ছিল না ভাই, যে আপনি যা কইছেন ওটা তো সাক্ষী নাই, ভিডিও রেকর্ড নাই, ভিডিও ফুটেজ নাই, তো ওই যুগে তো মিডিয়া নাই। তা আবু বকর সিদ্দিককে বলতেছে, কই তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি এই ফিনহাস ইবনে আজুরা গালি দিছে এটা তুমি শুনছো, আর তোমার সাথে আরও কয়েকজন শুনছে, তোমার সাক্ষী আছে? আবু বকর বলে না, আমার তো কোনো সাক্ষী নাই। ফিনহাসকে বলে তোমার সাক্ষী আছে? কয় হ্যাঁ আমার সাক্ষী আছে। ও তো সাক্ষী বানায় নিয়ে আসছে, কথা কন ঠিক কি না? ওরা সাক্ষী দিয়ে দিছে, হ্যাঁ আমাদের নেতাই কিচ্ছু কয় না, এমনিতেই থাপড় দিয়ে দিছে। ইসলামের নিয়ম হইল কেউ যদি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দেয়, কোনো অপরাধ কাউকে শাস্তি দেয় অন্যায়ভাবে, তাহলে কেসাসের বিধান। কিসের বিধান? কেসাস মানে আপনি তাকে যতটুক পরিমাণে তাকে আঘাত করেছেন ওই পরিমাণ আঘাত আপনাকে করা হবে। কাজী ফয়সালা দিবেন যে তোমাকে যত জোরে থাপ্পড় লাগাইছে তুমি ওই পরিমাণে একটা থাপ্পড় তার লাগায় দাও, তাহলে তোমার বিচার শেষ, যাও। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার যে আবু বকরের বিরুদ্ধে দিবেন, আবু বকর তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর নাকি? কথা কন না, শ্বশুর না? খালি কি শ্বশুর? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের পরে যার মর্যাদা দিয়েছেন তিনিই তো আবু বকর সিদ্দিক। কথা কন ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিরুদ্ধে বিশ্বনবী কেমনে কেসাসের বিধান দিবেন যে ফিনহাস ইবনে আজুরা আবু বকরের গালেও থাপ্পড় মারবে, এটা কিভাবে সিদ্ধান্ত দিবেন? আল্লাহর নবী সিদ্ধান্ত দেওয়ার আগে কিছু মুহূর্ত তিনি চিন্তায় পড়ে গেলেন, মাথা নিচু করে তিনি থাকলেন। হায়, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যদি এই কেসাসের বিধান দেওয়া হয় তাহলে আবু বকর আজকে চিরলাঞ্ছিত হবে। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ জানবে আবু বকর সিদ্দিককে একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল। এইটা কিভাবে